৭০০-র মধ্যে ৬৮১ নম্বর পেয়ে মাধ্যমিকে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করল নওদা থানার আমতলা হাই স্কুলের ছাত্র শিবম মণ্ডল। শিবম মণ্ডলের বাড়ি নওদা থানার রায়পুর নতুন পাড়া এলাকায়। পিতা পিএইচের অপারেটর সঞ্জয় মণ্ডল, মাতা সাথী মণ্ডল গৃহবধূ। শিবম মণ্ডলের সাফল্যের খবর পৌঁছতেই তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমায় জেলা পরিষদের সদস্যা শ্রাবণী হালদার মোদক সহ এলাকার বহু মানুষ। শিবমের এই সাফল্যে উৎফুল্ল পরিবারের সকলেই। জয়েন্ট নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় শিবম। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি24 নিউজ। তুমি খাই দাও। হ্যাঁ, খাওয়া। কি কারণে মিষ্টি খাওয়ালেন? জেলায় পরীক্ষায় সেকেন্ড হইতে, মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড হয়েছে জেলার মধ্যে। কি নাম নাতির? শিবম মণ্ডল। তো ওনার এই সেকেন্ড যে রেজাল্ট, তাতে আপনারা কতটা খুশি? ভালো, খুবই আনন্দ বিষয়। ঠিক ঠিক। আপনার নাম? আমার নাম উমারানী মণ্ডল। আমি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমতলা হাই স্কুলের একজন ছাত্র ছিলাম এবং আমতলা হাই স্কুলের ছাত্র হিসেবে গত বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং আজকে অর্থাৎ 2রা মে 2025 সালে আমাদের রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে আমি 681 পেয়েছি। জেলাতে দ্বিতীয় স্থান অধিকার করেছি। এই যে জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছো, কেমন লাগছে তোমার? হ্যাঁ, আমাদের ভালোই লাগছে। এখন বলতে পারেন আপ্লুত, এবং আমি আশা করেছিলাম যে একটুখানি বেটার হবে। আচ্ছা আচ্ছা, এটা সব একটু ভালো রেজাল্ট আশা করেছিল। এটা সব ছাত্রেরই একটা লক্ষণ যে আর একটু আশা থাকে। তো এই যে এই সাফল্যের পিছনে কাদের কাদের অবদান রয়েছে? সবচেয়ে অবদান বাবা মা এবং আমার মাসি, দিদা, আমার জেঠু, তারপর আমাদের যে টিউশন যারা পড়ায়, টিউশন আমি যার কাছে ব্যাচে পড়তাম তাদের, এবং সবচেয়ে স্কুলের রয়েছে। টিউশন কার কাছে পড়তাম? আমি টিউশন 5টা পড়তাম, আমতলায় পড়তাম, আমতলায় স্যারদের কাছে। এছাড়া আমার একজন জেঠু ছিলেন, তিনি আমাকে দেখিয়ে দিতেন মাঝে মাঝে। আমার দাদা ছিলেন, তিনি আমাকে মাঝে মাঝে অঙ্ক দেখিয়ে দিতেন। তুমি এখন কি নিয়ে পড়াশোনা করতে চাইছো? আপাতত আমি জয়েন্ট নিয়ে এগোতে চাইছি। আমি এখন পিওর সায়েন্স নিয়েছি ক্লাস 11-এ। এখন যেই জন্য টার্গেট রেখেছি। তা কতক্ষণ এই পড়াশোনা করতে আর কি প্রস্তুতি কিভাবে নিতা? কোনো ধরা বাঁধার সময় ছিল না। মোটামুটি আমি চেষ্টা করতাম 4 থেকে 5 ঘন্টা সেলফ স্টাডির জন্য রাখতে, মানে টিউশন আর অন্যান্য যে স্কুল বাদে যে সেলফ স্টাডির জন্য 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করতাম প্রতিদিন। আর ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন দেখছো? ভবিষ্যতে আপাতত আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবছি, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। তোমার এই সাফল্যের জন্য তোমার যে আরো এখন যারা পড়াশোনা করছে সেসব ছাত্রছাত্রীদের জন্য কি সাজেশন করবে? সাজেশন করব এই যে প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, আর টেক্সট বইটাকে
ভালো করে পড়তে হবে এবং কনসেপচুয়ালি পড়তে হবে, শুধু মুখস্থ বিদ্যা না, কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলেই সেই জায়গাটার উপরে দখল করা যাবে। এবং প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, কোনো ব্যাকলগ তৈরি করা যাবে না। আজকে রেজাল্টের খবর প্রথম কিভাবে কার মাধ্যমে পেলা? আমার ওই একজন টিউশনের স্যার ছিলেন, তিনি আমাকে এই খবরটা জানিয়েছিলেন ফোনে। কি নাম স্যারের? স্যারের নাম হচ্ছে অনয় সরকার। যখন এই খবরটা প্রথম পেলা তখন তোমার কি অনুভূতিটা কেমন ছিল? তখন আপ্লুত, তখন আনন্দ হয়েছিল স্বাভাবিকভাবে। তারপর প্রথম কাকে জানালে তুমি? তারপরে তো সবাই ফোন করতে লাগলো, যত আত্মীয় স্বজন ছিল বাড়িতে, যত রিলেটিভ ছিল তারা ফোন করলো, তারা খবর নিল। তোমার এই খবর পেয়ে তোমার বাড়িতে কারা কারা দেখতে এসেছেন দেখা করতে? বাড়িতে জেলা পরিষদের মেম্বার, আরো আমাদের পাড়া থেকে অনেকজন এসেছেন, কেন জেলা পরিষদের মেম্বার আমাদের পাড়ারই একজন বাসিন্দা, তিনিও দেখা করতে এসেছেন এবং তার সঙ্গে অনেকে দেখা করতে এসেছেন। এই যে বাড়িতে আমি দেখলাম এসে প্রচুর মানুষ, সকলে তোমাকে মিষ্টি খাওয়াচ্ছে, কেমন লাগছে? ভালোই লাগছে। মিষ্টি খেতে ভালোবাসো? তাও খেতে হচ্ছে তাই না? আজকে খেতে হচ্ছে বাধ্য হয়ে। ঠিক। তোমার নাম? শিবম মন্ডল। বাবার নাম? সঞ্জয় মন্ডল। মায়ের নাম? সাথী মন্ডল। বাড়ি? বাড়ি আমতলা, রায়পুর নতুন পাড়া। বাবা কি কাজ করেন? বাবা 15 মাইলে পাম্প অপারেটর। আর মা? মা হাউস ওয়াইফ। ঠিক। এই খবরটা কখন কিভাবে পেলেন? একটু সাউন্ড আসছে। কথা বলতেন। আমি প্রথমে ওই আপনার ওয়েবসাইটেই দেখেছি রেজাল্টটা, নিজেই দেখলাম, দেখেই রেজাল্টটা বাড়িতে যখন আসলাম নিজে দেখে আর কি জানতে পারলাম। তো এই যে এত ভালো রেজাল্ট হবে এটা আশা করেছিলেন? আশা করেছিলাম, তো আরেকটু বেটার হওয়ারও কথা ছিল, কিন্তু সেটা হয়তো হলো না। কিন্তু আশা করেছিলাম যে রেজাল্ট একটা এরকম আসবে আর কি, হয়তো আরো 4-5 বেশি হতো, কিন্তু সেটা হয়তো হয়নি যে কোনো কারণবশত। কতটা কিভাবে সময় দিতেন? ছেলে মিশনে সময় মোটামুটি আমরা দিতাম আর কি, প্রাইভেটে নিয়ে যাওয়া, প্রাইভেটে মাস্টারের সঙ্গে কথা বলা, স্কুলে মাস্টারমশাইদের সঙ্গে কথা বলা, নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো আমরা গাইডিং করেছি, আমি এবং ওনার মা, আমি দুজনে এরকম করতাম আর কি। পড়াশোনা থেকে মোটামুটি নজর রাখতাম আর কি। প্রাইভেট মাস্টার কটা প্রাইভেট শিক্ষক ছিল? ফার্স্ট টাইম। মানে ছোট থেকেই পড়াশোনায় ভালো? ছোট থেকেই ভালো। স্কুলে ক্লাস 5 থেকে ভর্তি হয়েছিল? ক্লাস 5 থেকে আমতলা হাই স্কুলে ছিল, সেখানেও মাস্টারমশাইরা করেছে। এখন ছেলেকে নিয়ে কি ভাবছেন আর কি? ছেলে ও চিন্তা ভাবনা করেছে এখন সায়েন্স নিয়ে ভর্তি হবে, জয়েন্টের জন্য একটু এগোতে চাইছে, আইআইটির দিকে একটু টার্গেট আছে। সংসার আমি আপাতত পাম্প অপারেটর, পিএইচই ডিপার্টমেন্টে কাজ করি, আর এইভাবে চলে আমরা। ছেলে মেয়ে কটি? একটাই ছেলে, ইঞ্জিনিয়ারিং এ আইআইটি দিকেই যেতে চাইছে, তো ওইটাই চাই আর কি, ও যেটা ভালো ভেবে। আর একটা টার্গেট আছে ইউপিএসসি এর দেওয়ার, সেটাও দেখি যদি হয়, চেষ্টা করছে যথেষ্ট পরিমাণে। আপনার নাম? আমার নাম সঞ্জয় মন্ডল। বাড়ি? আর এই যে ছেলে মাধ্যমিকে জেলায় 2য় স্থান অধিকার করেছে, কতটা খুশি আপনারা? আমরা মানে খুবই খুশি, এটা ভাবার বলার কোনো প্রেক্ষাপট রাখে না, ভালো খুশি। তবে আরেকটু আমাদের আশা ছিল আরেকটু রেজাল্টটা হবে, চেয়েছিলাম আর অন্তত 6-7 বাড়ার মতো দিয়েও ছিল, হয়নি, যে কোনো কারণবশত হয়তো হয়নি, যা যেভাবে হোক। তবে এতে আমরা খুশি, যা হয়েছে এতে খুশি হয়েছি। আর এই তো এরপরে ছেলেকে মানে কি নিয়ে পড়াবো ভাবছেন? ও যে অ্যাডভান্স দেওয়ার ইচ্ছা ওর আছে, তবে ওর ইচ্ছাতেই আমরা একমত। হ্যাঁ হ্যাঁ, ও যেটা ভালো বুঝবে ও সেটাই করবে, ওর উপরে কোনো চাপ নেই না যে এটা করতে হবে ওটা করতে হবে, ও যেটা মনে করবে সেটা করবে। আজকে যে আপনার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। গাইড করেছি ওকে যাতে পরে পড়তো, কথা শুনতো। আমার সব থেকে বেশি কষ্ট লাগতো, মানে আমি ওকে বলতাম তুই একটু ঘুমাতে বলতাম, কিন্তু ও ঘুমাতো না। মানে ওর থেকে আমার মানে কষ্ট লাগতো এই কারণে, সবাই ওকে বলতো যে মানে একটু উঠে পড়, আর আমি ওকে বলতাম তুই একটু ঘুমা একটু রেস্ট নে, আমারই কষ্ট হতো। কত ঘন্টা ডেলি পড়তো? ওইভাবে নিয়ম করে ছিল না, বলছে না ছিল না, সময় হয়ে যেত, তবে রাত হতো, আবার ঘুমাতে বলতাম, ওরকম টাইমলি পড়তো না। ভোর রাত্রিতে পড়তো নাকি? না, ভোরেও পড়তো না, ভোরে উঠতো না, ওটা রাতে একটু পড়তো, হয়তো বেশি করে রাতে পড়তো। হ্যাঁ, পড়াশোনা ছাড়া আর কি কাজ করতো? আঁকাতে খুবই, ছবি আঁকতে ভালোবাসে। ছবি আঁকতে ভালোবাসে। আপনার নাম? সাথী মন্ডল।
আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ, পশ্চিম। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24।